সাংস্কৃতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করার জন্য, কিন্তু সেই আলোচনার মতো পর্যাপ্ত সময় আমাদের এখন আর নেই। ওই পর্বটা আমাদের কথা বলবো না। যারা আসছে তাদের আবার ধন্যবাদ। আপনারা এখানে আসার জন্য আমরা অত্যন্ত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাভাবিকভাবে আপনাদের তোমাদের স্বীকৃতি আমরা এবং আমার যেহেতু আমি একজন চালক হিসেবে বলবো আজকে আমার দায়িত্ব ওনাকে সবাইকে ধন্যবাদ। আমি কিছু ভাইকে আমি বলবো অপসংস্কৃতির মেলায় এখন তোমার বিশেষ আকর্ষণ করছে। সারা থেকে বলছিলাম কিছুক্ষণ আগে আমাদের বাচ্চু ভাই এক ভুল বলে নিয়ে এসে আমাদেরকে যখন ছিল কত জনপ্রিয় ছিল, সেই গানগুলো আমরা আজও মনে করে হোটেলের মতো করে সাজিয়ে তার কথাই শুনবো। আমাদের কথা আজকে ভাইরা বললো, তো অনেক ধন্যবাদ। বেলন বললো দেখা হয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে তাকে হচ্ছে কুমার বিশ্ববিদ্যালয় আমাদের এখানে অনেক এসেছেন, অনেক সাথে আজকে আমরা খুবই আনন্দ মাঝে আমি খুব অল্প সময় গান রচনা করছি। আমার ক্যারিয়ার শুরু হয়েছে 80-র দিকে। 28 বছর চেষ্টা করছি গান শেখার জন্য। তো তবে অনেক স্বপ্ন আছে, যদি আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখে। আমার ইচ্ছা আছে এই সংস্কৃতি ছিল যে নতুন প্রজন্মকে প্ল্যাটফর্ম দেয়। আমি আজকে এখানে আনুষ্ঠানিক বলেন বা অনানুষ্ঠানিকভাবে আমি ঘোষণা করতে চাই, আমি ইউটিউবের কাছে আমি দায়িত্বটা দিয়ে দিতে চাই। এই নষ্ট জায়গায় যত ট্যালেন্ট আছে আমাদের মধ্যে, আপনাদের অডিও ক্যাসেটগুলো ইউটিউবের কাছে দিবেন, উনি আমার কাছে পাঠাবার ব্যবস্থা করবেন। সেটা যে কোনো ফর্মেটে হোক, সিডিতে হোক বা ক্যাসেটে হোক অথবা এনডি হোক, মাইক্রোডিস্কে হোক, যে কোনোভাবে আপনাদের কণ্ঠটা ধারণ করে আপনারা যদি গানচিলের কাছে পাঠান, গানচিল আশা করি আমি ওয়ার্ড দিচ্ছি গানচিলের একজন কর্মকর্তা হিসাবে আপনাদের ভিডিও, অডিও এবং মিডিয়া এক্সপোজার গানচিল আপনাদের সব ব্যবস্থা করবে আমার অভিজ্ঞতা। যেখানে সীমান্ত আমার গানটি আমি শুধু মুখ করছি। যেখানে সীমান্ত সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। ভালোভাবে জানতে পারবে।
সুতরাং আমার মনে হয় যে প্রথমে নতুন প্রজন্মকে আকৃষ্ট করার জন্য এখন বিভিন্ন চ্যানেল এসছে, ওখানে বাংলা গান শুনতে পাচ্ছে, বা আপনাদের পরিবারে যারা আছেন বয়োজ্যেষ্ঠ তাদের আপনি বলছিলেন যে তাদের গানগুলো আপনার কাছে পাঠাতে, কিভাবে আপনি প্রেজেন্ট করতে চান ওদের? আপনি বোধহয় হয়তো জানেন কিনা আমি জানি না, বাংলাদেশে একটি মাত্র প্রতিষ্ঠান, এটা যারা সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট সবাই জানে, গানশিলের ভূমিকা বা গানশিলের দৃষ্টিভঙ্গি, গানশিলের সৃষ্টির পিছনে কি কি আমাদের আদর্শ ছিল এবং সেই আদর্শ কতটুকু প্রতিফলিত হয়েছে বাংলাদেশের সঙ্গীতের সাথে যারা সংশ্লিষ্ট সবাই জানে। আমাদের প্রথমে আমরা 3 জন বন্ধু মিলে প্ল্যানটা করে আসি, ইকবাল, নগেশ এবং আমি। আমাদের উদ্দেশ্যটা এবং দৃষ্টিভঙ্গিটা ছিল নতুন প্রজন্মকে প্রমোট করা, তাদেরকে কিভাবে মার্কেটে বা সঙ্গীতের ক্ষেত্রে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়া যায়, অডিও স্টুডিও দিয়ে ব্যাকআপ করা, তাদের গানকে রেকর্ড করে মিডিয়াতে প্রচার করা বা ভিডিও করা। এই জন্য চিন্তা করে আমরা গানটি প্রতিষ্ঠা করেছিলাম। শুধুমাত্র নতুন প্রজন্ম না, অনেক গুণী মানুষ আছেন যারা অভিমানে মিউজিক থেকে সরে গেছে, তাদেরকে ফেরত আনা, এবং অনেক যোগ্য ব্যক্তি আছেন যারা কাজ পাচ্ছেন না, তারা আমাদের সঙ্গীতে যারা কর্ণধার হয়েছেন, যারা সঙ্গীতের কর্তা বা বিধাতা হয়েছেন, বিভিন্ন কোম্পানিগুলো, তাদের সঙ্গীতের প্রতি কোনো জ্ঞান নেই। তারা শুধুমাত্র ব্যবসায়িক কারণে এই প্রোডাকশন হাউসগুলো করেছে। একটি মাত্র প্রতিষ্ঠান আমি মুখ খুলে বলতে পারি গানশিলের প্রতিষ্ঠার পিছনে কারণ হচ্ছে ব্যবসায়িক কোনো কারণ। আমরা প্রথম 3 জনের পরিকল্পনা করেছিলাম এবং ডিসিশন নিয়েছিলাম যে আমাদের জীবনের সঙ্গীত থেকে যা কিছু পেয়েছি, যেটা আমাদের দেওয়ার থেকে অনেক বেশি দিয়েছি, সুতরাং আমাদের যদি ব্যবসায়িকভাবে সব কিছু অর্থ চলেও যায়, আমরা মনে করলাম যে এটা সঙ্গীতের জন্য শ্রদ্ধাঞ্জলি হিসাবে। সুতরাং আপনারা যে কোনো ফরম্যাটে পাঠালে সেই গানগুলো আমরা শুনে যদি সেটা আমাদের মনে করি যে প্রচারযোগ্য বা আপনার মধ্যে যদি প্রতিভার এতটুকু আভাস যদি আমরা পাই, কারো যদি যাওয়ার সুযোগ হয় বাংলাদেশে, সেটা আমাদের অনেক সুবিধা হবে গানগুলোকে রেকর্ড করে ওইখানে বাজারজাত করা বা সেগুলো ভিডিও করা, অডিও করা। আর যদি যাওয়ার কোনো অসুবিধা থাকে সেই ক্ষেত্রে আপনার গানের স্কেল আমি বুঝতে পারবো, আপনার গলার ধরন বুঝে আমি গান তৈরি করে আপনার জন্য ট্র্যাক পাঠিয়ে দিব। আপনি সেখান থেকে কাছের লোকগুলোর সাথে দেখা হবে, এটাই সবচেয়ে বড় ইচ্ছা ছিল, কারণ অনেক ধরে দেখা হয় না। যদিও সময়টা কম, তারপরে আমি চেষ্টা করবো সবাইকে কাজ করার জন্য। আমরা আগেও বাঙালি